নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞানের এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, অর্থনীতি। এই ভিডিওতে এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান থেকে এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 489 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 4-এর স্কুলের নাম শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। অলরেডি আমি তোমাদের সামনে তুলে ধরছি 1 থেকে 3 নম্বর প্রশ্নের সেটগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশনের সম্পাদক ছিলেন অপশান বি তে ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বির উত্তরটি ঠিক। বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সত্য। 3 নম্বর প্রশ্ন, 1964 সালে এই শিক্ষা কমিশনটি গঠিত হয়েছিল। এর বিবরণীতির নাম এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। এই কমিশনের শিক্ষার লক্ষ্য ছিল ছাত্রদের মধ্যে বৈজ্ঞানিক মানসিকতা গড়ে তোলা। কমিশনটির নাম কি? অপশান এ তে কোঠারি কমিশন। 4 নম্বর প্রশ্ন, NCRHE এর সম্পূর্ণ নাম কি? উত্তর অপশান সি, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন। 5 নম্বর প্রশ্ন, NEP 2020 অনুযায়ী বিদ্যালয় শিক্ষকদের ক্রমাগত পেশাগত উন্নয়নের জন্য নিচের কোনটি সঠিক? অপশান বিতে প্রতি বছর ন্যূনতম 50 ঘন্টার পেশাগত বিকাশ প্রয়োজন। 6 নম্বর প্রশ্ন, NEP 2020 নিচের কোন বিষয়টিতে গুরুত্ব দিয়েছে? অপশান ডিতে 360 ডিগ্রি হলিস্টিক রিপোর্ট কার্ড। 7 নম্বরে অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষা স্তরের উন্নয়ন প্রকল্প? অপশান বিতে প্রাথমিক স্তর। পরের প্রশ্ন, কোন কমিশন সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসি সম্প্রদায়ের জন্য 27% সংরক্ষণের সুপারিশ করে? অপশান বিতে মন্ডল কমিশন। পরের প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনীতে EWS সংরক্ষণের অন্তর্ভুক্তি ঘটে? অপশান এতে 103তম সংশোধনীতে। 10 নম্বর প্রশ্ন, সংবিধানের 29-এর 2 নম্বর ধারায় কোন বিষয় উল্লেখ করা হয়েছে? অপশান সিতে শিক্ষা সুযোগ। 11 নম্বর প্রশ্ন, বিবৃতি 1 মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিবৃতি 2 যদি তুমি ভগবানকে জানতে চাও তো বিবেকানন্দকে জানো বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। উপরিউক্ত বিবৃতি দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি অপশান ডি, বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সত্য কিন্তু পরস্পর নিরপেক্ষ। 12 নম্বর প্রশ্ন, শিক্ষার বাহন গ্রন্থের রচয়িতাকে? অপশান বিতে রবীন্দ্রনাথ ঠাকুর। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান সিতে 1 নম্বরের ডি অর্থাৎ রামকৃষ্ণ বিবেকানন্দ। বুনিয়াদী শিক্ষা মহাত্মা গান্ধী, শিক্ষাসত্র রবীন্দ্রনাথ ঠাকুর, লাইব্রেরি স্কুল জন ডিবি। 14 নম্বর প্রশ্ন, ওঠো জাগো এবং লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না কার উক্তি? অপশান বিতে স্বামী বিবেকানন্দ। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বিতে গান্ধীজি। 16 নম্বর প্রশ্ন, নই তালিম শিক্ষার অপর নাম কি? অপশান ডিতে বুনিয়াদী শিক্ষা। 17 নম্বর প্রশ্ন, সাহাবী অনুশীলনকে সংরক্ষণ করো, তাতে সর্বদা তুমি সঠিক করবে, কে বলেছেন? অপশান বিতে রুশো। 18 নম্বর প্রশ্ন, এমিল গ্রন্থে রুশো কোন বিষয়ের উপর জোর দিয়েছেন? অপশান বিতে স্ব-নির্দেশিত শিক্ষা। তারপরে 19 দাগে শিক্ষার ত্রিমেরু ধারণার প্রবর্তক কে? অপশান সিতে জন ডিবি। পরের প্রশ্ন, জন ডিবি এর মতে স্কুলগুলিতে একজন শিক্ষকের ভূমিকা ন্যায় হওয়া উচিত হওয়া উচিত। অপশান সিতে সাহায্যকারীর। 21 নম্বর প্রশ্ন, CWSN এর সম্পূর্ণ কথাটি হলো ড্যাশ। অপশান বিতে চিলড্রেন উইথ স্পেশাল নিডস। 22 নম্বর প্রশ্ন, প্রতিবন্ধী ব্যক্তি PWD আইন কোন সালে প্রণীত হয়? অপশান বিতে 1995 সালে। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বিতে অর্জিত আংশিক দৃষ্টিহীন।
24 নম্বর প্রশ্ন, শ্রবণ প্রতিবন্ধী শিশুর শিক্ষণ পদ্ধতি হল অপশান বিতে ওষ্ঠপঠন। 25 নম্বর প্রশ্ন, বৌদ্ধিক অক্ষমতা সম্পর্কিত রোগ হল অপশান ডিতে সবগুলি ঠিক। 29 নম্বর প্রশ্ন, ADHD এর পূর্ণ নাম ড্যাশ, অপশান এতে অ্যাটেনশন ডেফিসিয়েট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। 27 নম্বর প্রশ্ন, এডুকেশন ফর অল কোন ধরনের শিক্ষার মূল স্লোগান, অপশান বিতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। 28 নম্বর প্রশ্ন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য কোন ব্যবস্থাটি বেশি কার্যকরী, অপশান সিতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। 29 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় মূল্যায়ন হবে ড্যাশ, অপশান সিতে নিরবিচ্ছিন্ন। 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে এ ও আর দুটি সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। 31 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে বিশ্বায়নের একটি গুরুত্বপূর্ণ ফলশ্রুতি হল অপশান বিতে শিক্ষার বেসরকারীকরণ। 32 নম্বর প্রশ্ন, শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তা ছিল অপশান বিতে ডেলর্স কমিশন। 33 নম্বর প্রশ্ন, ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় অপশান সিতে 1945 খ্রিস্টাব্দের 16 নভেম্বর। 34 নম্বর প্রশ্ন, প্যারিসে শিক্ষা সম্মেলন আয়োজিত হয়েছিল ড্যাশ এর উদ্যোগে, অপশান বিতে ইউনেস্কোর এর উদ্যোগে। 35 নম্বর প্রশ্ন, সারা ভারত বয়স্ক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় ড্যাশ সালে, অপশান সিতে 1975 সালে। 36 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের মূল লক্ষ্য ছিল ড্যাশ খ্রিস্টাব্দের মধ্যে সকল শিক্ষার্থীর 8 বছরের প্রারম্ভিক শিক্ষা সুনিশ্চিত করা, অপশান এতে 2010। 37 নম্বর প্রশ্ন, ইচ ওয়ান টিচ ওয়ান কথাটি বলেছেন, অপশান ডিতে লর্ড লাউব্যাক। 38 নম্বর প্রশ্ন, SWB কথাটির পূর্ণ রূপ হল, অপশান এতে সাবজেক্টিভ ওয়েলবিইং। 39 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ইতিবাচক মনোবিদ্যার ক্ষেত্র, অপশান ডিতে উপরের সবগুলি ঠিক। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, সেলিগম্যান প্রদত্ত PERMA মডেলের উপাদানগুলির সঠিক ক্রমটি হল, অপশান ডির উত্তরে ঠিক। ধনাত্মক প্রক্ষোভ থেকে নিযুক্তকরণ, থেকে সম্পর্ক, থেকে অর্থ, থেকে অভীষ্ট পূরণ। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।